আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হুসাইন। আলোচনা করব রমজানের খাদ্যাভ্যাস নিয়ে বা রমজানে আমাদের খাদ্যাভ্যাস কিরকম হবে, আমরা কি খাবো, কি খাবো না, কোন খাবারটা কতটুকু পরিমাণ আমরা খেতে পারি এবং আমাদের জন্য কোন খাবারটা স্বাস্থ্যকর হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। পবিত্র রমজান মাস এটা হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারে একটা নবম মাস এবং হচ্ছে এটি একটা সময় যখন হচ্ছে সারা বিশ্বের অনেক মুসলমান হচ্ছে 29 থেকে 30 দিনের জন্য একটি দিনের যে দিনের আলোতে সেটা উপবাস থাকে বা না খেয়ে থাকে। ইসলামিক ক্যালেন্ডারে যে চন্দ্র মাস এবং হচ্ছে তা প্রতি বছর রমজানের বছরে কিছুটা আগে পরে পরে থাকে। তো এই সময়টা হচ্ছে আমরা দিনের যে আলোতে সে আলোতে হচ্ছে না খেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা পানীয় গ্রহণ করি না। যেমন হচ্ছে যেটা বলা হচ্ছে সেহেরি, সেহরি খাওয়ার সময় শেষ হওয়ার পর থেকে শুরু, যেটা সুবে সাদিক, সেখানে পর থেকে শুরু করে আমরা ইফতারের আগ পর্যন্ত এই সময়টার ভিতরে হচ্ছে আমরা কোনো প্রকার পানি বা হচ্ছে কোনো প্রকার খাবারই গ্রহণ করি না। সেটা হচ্ছে একটা সারাদিন আমাদের না খাওয়া একটা উপবাসের মধ্যে সেটা পড়ে যায়, উপবাসের মধ্যে পড়ে যায়। রমজানের অংশ নেওয়া যে মুসলমানের দিনের সময় কিছু খায় না বা সেখানে তারা পানও করে না, এটি খাবার স্ট্রোহা এবং সেহরির যে বোরের ঠিক আগ এবং অন্যটি হচ্ছে ইফতার সূর্যোদয়ের পরে হচ্ছে আমরা সেটা খেয়ে থাকি। রমজানের যে শেষটি সেটা হচ্ছে ঈদুল ফিতর দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে, যেটা হচ্ছে রোজা ভাঙ্গা যে একটা উৎসব বলা হয়, সেই উৎসবে একটি বিশেষ উদযাপনের জন্য হচ্ছে কি করা হয়ে থাকে যে একটা খাবার খাওয়া হয় এবং এটা মাসের জন্য কি প্রথম দিনের হচ্ছে খাবার, মানে হচ্ছে আমরা ১ মাস পরে তো সেই খাবারটা খেয়ে থাকি। এই রোজা হচ্ছে আমাদের শরীরে যে আমরা যে উপবাসটা করি বা যে না খেয়ে থাকি দীর্ঘক্ষণ, সেটা আমাদের শরীরে কি প্রভাব ফেলতে পারে। এই উপবাসটা হচ্ছে কি করে, কোনো খাবার বা পানীয় গ্রহণ করা হয় না, শরীরে তার যে কার্বোহাইড্রেট লিভার এবং পেশিতে যেটা সঞ্চয় থাকে সেটা হচ্ছে যেমন হচ্ছে চর্বি ব্যবহার করে, যখন রাত্রে খাওয়া খাবার থেকে সমস্ত ক্যালোরি ব্যবহার হয়ে যায় তখন হচ্ছে এগুলো হচ্ছে শক্তি সরবরাহ করে। লিভার আমাদের শক্তি এবং হচ্ছে যে চর্বি সেটা শরীরে জল সঞ্চয় করতে পারে না এবং তার কিডনি যে প্রস্রাবের হারটা যে প্রস্রাব যে করা হয় সেই হারটাকে কমিয়ে যতটুকু সম্ভব সেখানে জল বা পানি সংগ্রহ করার চেষ্টা করে থাকে। এবং হচ্ছে যে টয়লেটে যাওয়ার সময় এমন হচ্ছে ত্বকের মধ্যে দিয়ে এবং হচ্ছে যখন আমি শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি তখন কিছু সেখানে পানি হারাতে পারেন, সেটাকে আমরা কখনো এড়াতে পারি না। শ্বাস প্রশ্বাস পায়খানা প্রস্রাবে তো আমরা কি এটা হারাতে পারি বা শরীর ঘামানোর কারণে হচ্ছে আমাদের শরীর থেকে যে পানি বের হয়ে যায়, ঘামের কারণে জল হারাতে পারি। আবহাওয়া এবং রোজার দৈর্ঘ্যের উপর নির্ভর করে রমজান মাসে যারা রোজা রাখেন তাদের বেশিরভাগ মানুষই হচ্ছে হালকা ডিহাইড্রেশনটা অনুভব করে থাকে, যার ফলে হচ্ছে অনেকেরই মাথা ব্যথা হচ্ছে, তারপরে ক্লান্তি হয়, এমন হচ্ছে যে মনোযোগ দিতে সেটা কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়। গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়, শর্ত থাকে যে রোজা ভাঙার পর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তরল আপনাকে গ্রহণ করতে হবে, দিনের বেলা যে হারিয়ে যাওয়াটা সেটাকে প্রতিস্থাপন করতে পারে। আপনার মাথা ঘোরার কারণে উঠে দাঁড়াতে পারবেন না, অথবা আপনি যে দিশেহারা পড়েন তাহলে আপনার জরুরিভাবে নিয়মিত এমন হচ্ছে পরিমিত যে আপনাকে পানি অবশ্যই পান করা উচিত, আদর্শভাবে চিনি এবং লবণের সাথে। এটি যে রিহাইড্রেশন, যে যদি বলি চিনির যুক্ত পানি এবং রিহাইড্রেশন একটা হচ্ছে বা সলিউশন। আপনি যদি হচ্ছে ডিহাইড্রেশনের কারণে অজ্ঞান হয়ে পড়েন তাহলে আপনার পা অন্যদের দ্বারা হচ্ছে যাতে উপরের দিকে রাখে, মাথাটা নিচের দিকে থাকে, আপনিও যখন জেগে উঠবেন তখন হচ্ছে কি করবে, আপনি যে যেমন চিনি বা হচ্ছে লবণের যুক্ত হচ্ছে পানি খেতে পারেন, যে আপনার যে ডিহাইড্রেশনটা বা শরীর থেকে যে পানির শূন্যতা হয়েছে সেটাকে রিহাইড্রেট করা, অর্থাৎ আপনাকে পানি শূন্যতায় পরিণত করা। আরেকটা হচ্ছে সাধারণত দিনের বেলা চা কফির মতো ক্যাফেইন যুক্ত যে পানীয় সেগুলো হচ্ছে পান করে তাদের জন্য রোজার সময় ক্যাফেইনের অভাবটা প্রাথমিকভাবে, এই যে চা বা ক্যাফেইনের যে অভাবটা সে প্রাথমিকভাবে মাথা ব্যথা এবং ক্লান্তি হতে পারে। রমজানের সময় এটি সহজ হতে পারে কারণ দিনের বেলায় ক্যাফেইন ছাড়া চলাফেরা করতে হচ্ছে বা করতে হতে পারে। এটা হয়ে থাকে। এখন রোজা স্বাস্থ্যের জন্য হচ্ছে কতটুকু ভালো, সেটাকে আসলে কি কতটুকু ভালো যদি আমরা বলি, রোজাটা হচ্ছে রমজানের রোজা স্বাস্থ্যের প্রভাবের উপর গবেষণার ফলাফল মিশ্রিত এবং সম্মত। কারণ রোজার দৈর্ঘ্য, আবহাওয়ার পরিস্থিতি, বছরের সময় যে দেশে রোজা পালন করা হচ্ছে সে দেশের উপর সেটা পরিবর্তিত হয়ে থাকে। কিছু গবেষণায় দেখা গেছে যাদের ওজন বেশি বা স্থূলতা তারা রমজান মাসের সময় ওজন এবং শরীরের যে চর্বি সেটাকে হ্রাস করতে পারে, যদিও তারা রমজানের পরে সেটা আবার দ্রুত ফিরে আসে। এমন যদি আপনার যে ওজনটাকে অবশ্যই যদি আপনারা ধরে রাখতে চান বা সে ওজনটা যদি ঠিক মতো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ডায়েটের চার্ট করতে হবে, যেটা রোজার পরে সেটাকে আপনাকে মেনে চলতে হতে পারে।
কিছু গবেষণা দেখা গিয়েছে যে রক্তের কোলেস্টেরল যেমন ট্রাইগ্লিসারিড, তারপর হচ্ছে চর্বির মতো কারণগুলো রমজানের রোজা রাখার প্রভাবের দিকে জোর দেয়। এমন কিছু উন্নতি হচ্ছে, সেগুলো উন্নতি বা সেটা কমে যাচ্ছে, যে গবেষণা সেটাও পাওয়া গেছে। রমজানের রোজার প্রতিরোধ ক্ষমতার উপর যে হচ্ছে স্বল্পমেয়াদী উপকারী প্রভাব করে ফেলতে পারে। উভয় ক্ষেত্রে গবেষণার ফলাফল মিশ্রিত, তাই এই জন্য আরো বেশি গবেষণা হচ্ছে আমাদের দরকার রয়েছে। এখন হচ্ছে রমজানের সময় বা রোজার সময় আমরা কোন খাবারগুলো কখন খাবো এবং কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকার রয়েছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। যদি আমরা ইফতার এবং সাহারি হচ্ছে কি খাবো এবং কি পান করবো সে বিষয়ে আলোচনা করবো। প্রথমে যদি আমরা আছি যে ইফতারের সময় আমরা কি খেতে পারি। প্রথম হচ্ছে রোজা ভাঙার সময় প্রচুর পরিমাণে তরল, কম চর্বিযুক্ত, তরল সমৃদ্ধ খাবার এবং শক্তির জন্য কিছু প্রাকৃতিক শর্করাযুক্ত খাবার গ্রহণ করতে পারি। অনেক বেশি খাবার বা শর্করাযুক্ত পানীয় খাওয়া থেকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। কিছু উদাহরণ যদি আমরা বলি, যদি পানীয়র কথা বলি, যেমন আমরা পানীয় জাতীয় বা তরল জাতীয় বলি, সেখানে হচ্ছে জল, দুধ, তারপরে ফলের রস বা স্মুদি। জল কোনো অতিরিক্ত ক্যালোরি বা শর্করা ছাড়াই শরীরের যে হাইড্রেশন সেটাকে সরবরাহ করে থাকে। দুধ এবং ফলের উপর হচ্ছে বিভিন্ন পানি কিছু পরিমাণ প্রাকৃতিক শর্করা এবং হচ্ছে পুষ্টি প্রদান থাকে। এগুলো উপবাস ভাঙার জন্য হচ্ছে খুব ভালো। কিন্তু হচ্ছে উপবাস ভাঙার পরে যোগ করা শর্করা সহ প্রচুর পানি পান করা এড়িয়ে চলুন, কারণ এগুলো খুব বেশি শর্করা এবং ক্যালোরি সরবরাহ করতে পারে। সেক্ষেত্রে এটাকে খুবই হচ্ছে শর্করাযুক্ত যে পানীয়গুলো রয়েছে সেই পানীয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা বলি খেজুর, ঐতিহ্যগতভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় থেকে উপবাস ভাঙার জন্য হচ্ছে খাওয়া খেজুরগুলো উপবাস ভাঙার একটি দুর্দান্ত উপায়। এমন হচ্ছে দুর্দান্ত উপায়, কারণ তারা শক্তির জন্য প্রাকৃতিক শর্করা হচ্ছে সরবরাহ করে থাকে। পটাশিয়াম, তামা এবং হচ্ছে ম্যাগনেসিয়ামের মতো হচ্ছে যে মতো খনিজ সরবরাহ করে এবং ফাইবারের একটা ভালো উৎস। আপনি অন্যান্য শুকনো ফল যেমন হচ্ছে এপিক্রট, ডুমুর, কিশমিশ বা হচ্ছে ছাঁটাই করা ব্যবহার করতে পারেন, যা হচ্ছে ফাইবার এবং পুষ্টি সরবরাহ করে। আপনি এগুলো খেতে পারেন। যদি ফলের কথা আমরা বলি, যে দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে উপবাস ভাঙ্গার একটি ঐতিহ্যগত উপায় হলো ফল। হচ্ছে উপায় হচ্ছে ফল শক্তি, তরল বা কিছু ভিটামিন এবং হচ্ছে খনিজের জন্য প্রাকৃতিক শর্করা সেটাকে সরবরাহ করে থাকে। যদি আমি বলি স্যুপ হচ্ছে অনেক আরব দেশের ঐতিহ্য রোজা ভাঙার জন্য একটি হালকা উপায় বা তরল সরবরাহ করে। ঐতিহ্যবাহী স্যুপগুলো মাংসের ঝোলের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে এবং এতে প্রায় হচ্ছে ডাল থাকে, যেমন মসুর ডাল এবং মটরশুঁটি বা স্টার্চ খাবার যেমন পাস্তা বা শস্য পুষ্টি এবং হচ্ছে একটি শক্তি সরবরাহ করে থাকে। উপবাস ভাঙার পরে হচ্ছে আপনি কি খাবারগুলো খাবেন, যদি শুধু সেটা বলি যে উপবাস ভাঙার পরে সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে তবে যে খাবারগুলো খাচ্ছেন তাতে স্টারযুক্ত খাবারের ভারসাম্য রয়েছে তা নিশ্চিত আপনাকে চেষ্টা করতে হবে, যেখানে আপনি পারেন যে পুরো শস্য, ফল এবং হচ্ছে শাকসবজি, দুগ্ধজাত খাবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন হচ্ছে মাংস, মাছ, ডিম এবং মটরশুঁটি, যেমন হচ্ছে ফ্যাট অয়েল গাইড দ্বারা দেখানো হয়েছে। উদাহরণস্বরূপ হচ্ছে আপনি মাছ, মাংস, শাকসবজি, ডাল সহ বিভিন্ন তরকারি পেতে পারেন, যেমন ভাত, চাপাতি বা হচ্ছে দইয়ের সাথে পরিবেশন করা হয় বা করতে পারেন। এমন হচ্ছে ইট অয়েলের গাইডে সমস্ত খাদ্য আপনি গ্রহণ করতে পারেন। দীর্ঘ উপবাসের পর চিকিৎসা করতে যাওয়াটা হচ্ছে আপনার জন্য স্বাভাবিক, কিন্তু হচ্ছে চর্বিযুক্ত বা চিনিযুক্ত যে খাবার বা চিনিযুক্ত যে পানির পরিমাণ অল্প পরিমাণে রাখার আপনাকে চেষ্টা করতে হবে, যেটা হচ্ছে কার্বনেট ড্রিঙ্ক বলি, সেগুলো থেকে বিরত থাকা, অথবা হচ্ছে আপনি অল্প পরিমাণ রাখতে পারেন। মনে রাখবেন হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে আপনাদের শারীরিক স্বাস্থ্য হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় পুষ্টি এবং তরল সরবরাহের জন্য হচ্ছে আপনার প্রতিদিন খাওয়া, পান করার জন্য আপনার কাছে অপেক্ষাকৃত হচ্ছে কম সময় রয়েছে। তাই রমজানের সময় আপনার খাদ্যের যে গুণমানটা বিশেষ করে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাখবেন। আপনি যদি পারেন হচ্ছে আপনার খাবার হজম করার জন্য সুযোগ পেয়ে গেলে আপনি হাঁটতে যাওয়ার মতো যে ব্যায়াম করতে পারেন, যেমন হচ্ছে আপনি সন্ধ্যায় তারাবির নামাজ, রমজানে বিশেষ হচ্ছে রাত্রে যে নামাজটা সেটা পড়ে থাকি এবং অংশ নেন, তাহলে যে সম্ভবত আপনি সেখানে পুরো বা আংশিক পথ আপনি হেঁটে সেখানে যেতে পারেন। সেটা হচ্ছে আপনার যে শারীরিক যে ব্যায়ামটা সেটা হচ্ছে আপনার হয়ে যাবে। এখন আমরা যদি আসি যে সেহরি বা সাহরির সময় হচ্ছে আমরা কি খাবো বা কি খাবার আমরা খেতে পারি। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে তরল পান করতে হবে। আপনি অবশ্যই আগামী দিনের জন্য আপনি যে ভালোভাবে হাইড্রেট আছেন তা নিশ্চিত করতে তরল সমৃদ্ধ খাবার বেছে নিন এবং শক্তির জন্য আপনি স্টারযুক্ত খাবার গ্রহণ করুন, যেখানে সম্ভবত হচ্ছে উচ্চ ফাইবার বা গোটা শস্যের জাত আপনি হচ্ছে বেছে নিতে পারেন। এখানে হচ্ছে যে আপনাকে পূর্ণতা বোধ করতে সাহায্য করতে পারে এবং হচ্ছে আপনার হজম, তারপর আপনার যে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করবে। কিছু উদাহরণ যদি আমরা বলি, সেখানে হচ্ছে যদি বলবো আমরা ওটস। ওটস একটি খুবই ভালো এবং খুবই পুষ্টিকর একটি খাবার। এগুলো হচ্ছে এখানে গোটা একটা শস্য এবং আপনি যে পরিশ বেছে নিতে পারেন, যা হচ্ছে দুধ এবং জল দিয়ে তৈরি তরল দেবে। শুধু দুধ বা দই দিয়ে হচ্ছে মাইলে বা রাতারাতি ওটস আপনি হচ্ছে টপিংস হিসেবে তাজা বা শুকনো ফল, বাদাম বা বীজ নিয়ে হচ্ছে সেটা পরীক্ষা করে খেতে পারতে পারেন। এমন হচ্ছে আপনার যদি বলি উচ্চ আঁশযুক্ত
পান্থরসের কিছু সিরিয়াল রয়েছে, যেমন শস্য জাতীয় যে খাবারগুলো, এগুলো প্রচুর পরিমাণ যে ফাইবার সরবরাহ করে এবং হচ্ছে ভিটামিন খনিজের সংগৃহীত থাকে, অতিরিক্ত পুষ্টি সরবরাহ সেটা করে থাকে। যেহেতু এগুলো দুধের সাথে খাওয়া হয়, আপনি দুধ থেকে ক্যালসিয়াম, আয়োডিন এবং হচ্ছে ভিটামিন বি এর মতো হচ্ছে যে তরল সেই পুষ্টি উপাদান হচ্ছে আপনি যে ওটস সেখান থেকে হচ্ছে আপনি খেয়ে বা পেতে পারেন। একটা হচ্ছে স্টার্চ খাবার, যেমন হচ্ছে ভাত বা কুসকুস, এগুলো যেমন হচ্ছে আপনি ফল দিয়ে চালের পুডিং চেষ্টা করতে পারেন, বা দুধ বা ফলের সাথে কুসকুস বা অন্যান্য সসের সাথে আপনি হচ্ছে খেতে পারেন। যদি আপনি যে সাহরির সময় সুস্বাদু খাবার খেতে যান, তবে এটি নিশ্চিত এবং হচ্ছে ভালো ধারণা যে হচ্ছে আপনি খুবই নুনতা নয়, অথবা এগুলো আপনাকে রোজার সময় যে খুব তৃষ্ণার্ত করে তুলতে পারে। এমন খুবই নুনতা নয় এরকম খাবারটা আপনি খাবেন না, যে এগুলো হচ্ছে খুব নুনতা, বেশি পানি বা কার্বোহাইড্রেট ড্রিঙ্কস এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। অতি আরেকটি ভালো খাবার যদি আমরা বলি, সেটা হচ্ছে দই। এটা হচ্ছে সেহারি বা সাহুরির সময় অন্তর্ভুক্ত করা একটি খুবই ভালো হতে পারে আপনার জন্য, কারণ এতে হচ্ছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়োডিন এবং ভিটামিন বি এর মতো পুষ্টি সরবরাহ করে এবং হচ্ছে এতে তরল থাকে। উপরের উদাহরণগুলোর মধ্যে যদি বলেন, আপনি সিরিয়াল বা ফলের সাথে এটি একত্রিত করে আপনি খেতে পারেন। পাউরুটির কথা যদি বলি, পুরো শস্যের বিকল্পগুলোর জন্য কারণ এটি হচ্ছে আরো ফাইবার সরবরাহ করে। উদাহরণস্বরূপ যেমন হুট মিল টোস্ট বা হচ্ছে চাপাতি আপনি খেতে পারেন। শক্ত পনির বা সংরক্ষিত মাংসের মতো লবণাক্ত যে খাবারের সাথে রুটি একত্রিত করাটাকে আপনি এড়িয়ে চলবেন। সেক্ষেত্রে আপনার শুকনো খাবারটা বা সংরক্ষিত যে মাংস রয়েছে বা লবণাক্ত যে রয়েছে এমন হচ্ছে সেখানে রুটি আপনি এগুলো খাবেন না। আপনি বাদামের মাখন যেখানে নুন যোগ না করে বা হচ্ছে লবণ যোগ করবেন না, নরম পনির বা কলা ব্যবহার করে দেখতে পারেন, সেটা খেতে পারেন। যেহেতু হচ্ছে রুটি মোটামুটি শুষ্ক, এবং হচ্ছে নিশ্চিত করেন যে হচ্ছে আপনি প্রচুর পরিমাণে জল এবং অন্যান্য তরল পান করেছেন, বা আপনি তরল সমৃদ্ধ খাবার যেমন মসুর ডাল স্যুপ খেতে পারেন, যা কিছু দেশের সাহরির একটি ঐতিহ্যবাহী খাবার। আপনি সেই খাবারগুলো খেতে পারেন। প্রচুর পরিমাণে শাকসবজি খেতে পারেন, যেমন শাকসবজি ফলের মধ্যে এখন হচ্ছে আমাদের হচ্ছে গ্রীষ্মকাল, আর পরে হচ্ছে এটা বসন্ত চলতেছে বা গ্রীষ্ম চলে যাবে, কিছু পানিযুক্ত যেমন খাবারের যে রয়েছে, যেমন আমাদের কহি, তারপর হচ্ছে পটল, ঢেঁড়স, তারপরে হচ্ছে আপনার চিচিঙ্গা, তারপর হচ্ছে দুন্দুল, শসা, এই জাতীয় হচ্ছে শাক সবজিগুলো হচ্ছে আমরা বেশি পরিমাণে খেতে পারি। যেমন হচ্ছে লাউ এখন পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে চালের যে কুমড়ো সেগুলো পাওয়া যাচ্ছে, আপনি সেই খাবারগুলো একটু বেশি খেতে পারেন। সেগুলো হচ্ছে যে আপনার দুটো লাভ, একটা হচ্ছে আপনার ফাইবারও পাবেন, আপনার ক্যালোরিও পাবেন, ভিটামিনটা পাবেন, এবং হচ্ছে সেখানে বেশ পরিমাণ হচ্ছে পানির উৎস রয়েছে, বা সেখানে আপনার পানির যে চাহিদাটা সেটা হচ্ছে আপনার চলে আসছে, সেগুলো খেতে পারেন। বা আপনি হচ্ছে স্যুপ খেতে পারেন। এখন যদি আমরা যে ফাস্টিংটা বলবো এবং হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য এটা কতটুকু উপকারী সে বিষয়ে যদি বলি, যে হচ্ছে টাইপ 1 বা টাইপ 2 যে ধরনের ডায়াবেটিস রোগী থাকুক, উপবাসের জন্য হচ্ছে স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে অনেক গবেষণা সেটা হয়েছে। টাইপ 2 ডায়াবেটিসের দক্ষিণ এশীয় এবং যে হচ্ছে আফ্রিকান বংশোদ্ভূত যা হচ্ছে কালো, তাদের মধ্যে বিশেষভাবে সেটা হচ্ছে প্রচলিত। যাদের মধ্যে অনেকটাই মুসলিম হতে পারে, যারা ডায়াবেটিস আছে তাদের জন্য রিহাইড্রেশন এবং হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকতে পারে। যারা রোজা পালন করেন, বিশেষ করে বসন্ত এবং গ্রীষ্মে যখন দিন বেশি এবং সেখানে উষ্ণ হয়ে থাকে। ইসলামে যাদের হচ্ছে ডায়াবেটিসের মতো স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের জন্য রোজা না রাখা বৈধ কিনা সেটা জানা নেই। বৈধ, এমনকি যেটা না পারবে সেটা হচ্ছে রাখতে পারেন। যাই হোক, যে রমজান উপবাস মুসলমানদের জন্য মহান আধ্যাত্মিক তাৎপর্য, এবং ডায়াবেটিস অনেক রোজা রাখা পছন্দ করে থাকেন। রোজা রাখা বা না রাখা প্রতিটি ব্যক্তির একটা মতো ব্যক্তিগত সিদ্ধান্ত হয়ে থাকতে পারে, এবং আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনি যতটুকু সম্ভব আপনি রোজা রাখার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, অনেকগুলো রোগ হচ্ছে আপনি কমে নিয়ে আসতে পারে। আপনি যদি ডায়াবেটিস হয়ে থাকেন, তাহলে রোজা রাখার পরিকল্পনা করেছেন, তাহলে আপনার কিভাবে আপনার স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে হবে, আপনার কখন কি ওষুধটা খেতে হবে, আপনি কি খাবার খেতে পারেন, এবং আপনার যদি ইনসুলিন ব্যবহার করে থাকেন সেটা কিভাবে নিতে পারেন, সেই বিষয়টা নিয়ে হচ্ছে যে আপনার যে ডাক্তারের কাছে আপনি সেবা নিচ্ছেন, সেই ডাক্তারের সাথে আপনি পরামর্শ করে নিতে পারেন। যেমন আপনি কোন বেলা কোন খাবারটা খাবেন, এবং হচ্ছে কি খাবারটা আপনার জন্য যথেষ্ট, আপনি ইনসুলিনটা কখন কতটুকু নিবেন, সন্ধ্যায় কতটুকু নিবেন, ভোর কতটুকু নিবেন, বা কোন ওষুধটা কোন সময় খাবেন, সেই বিষয়টা নিয়ে হচ্ছে আপনার ডাক্তারের সাথে আপনি অবশ্যই পরামর্শ করে নেবেন। তবে একটি কথা অবশ্যই বলবো, যাদের হচ্ছে স্থূলতা রয়েছে, ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, তাদের জন্য হচ্ছে রোজাটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, এবং তাদের যে রোগগুলা থেকে বিরত রাখার জন্য একটি সবচেয়ে ভালো উপায় আমরা বলবো। এখন ফাস্টিং, যেটা আমরা উপবাস বা ফাস্টিং বলে থাকি, যে ফাস্টিং করার সবচেয়ে ভালো একটা মাধ্যম হচ্ছে আপনারা এই রমজান বা মাহে রমজান পবিত্র রোজা উপলক্ষে আপনি পেয়ে যাবেন।
এই হচ্ছে যে রোজার মাসে হচ্ছে আমরা কি কি ধরনের খাবার খাবো, আমরা ইফতারে কি খাবো, সাহারির সময় কি খাবো এবং কোন কাজগুলো আমরা বেশি করবো সেই বিষয়টি নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখে আপনারা একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং কিছু কমেন্টস করে আপনার প্রশ্ন করতে পারেন এবং হচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও নিয়ে হচ্ছে আমি খুব শীঘ্রই ফিরে আসবো কোনো একটি টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।